শীতে প্রচুর সবজি পাওয়া যায়, আর এই শীতে সবজির মাঝে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গাজর, যেটা বাচ্চাদের কিন্তু খুবই উপকারী। আসলে বাচ্চারা খেতে পারলে তো ভালো, না খেতে পারলে কত কিছু করতে হয় মায়েদের। তো আজকে হচ্ছে সেই আমার পরীক্ষা। তো আমার বাচ্চাদের মধ্যে দুইজন খুব পছন্দ করে কাঁচা খেতে, আর একজন আছে যে কিনা খেতেই তেমন একটা পছন্দ করে না। তো ভাবলাম তার জন্য একটু পায়েস আইটেম করে দেখি না কেমন হয়। তো তার জন্য গাজরটাকে গ্রেট করে নিচ্ছি, আর গ্রেটটা কিন্তু আমার মেয়েই করেছিল। তো একদম চিকন করে পলে দিয়েছিল গ্রেটার দিয়ে। তো গাজরগুলো পলে নিলাম, আর পলে নেওয়ার পরে যেটা করছি, এখানে পায়েস তৈরি করার জন্য ঘি দিয়ে দিলাম। তো এখানে ঘি দিয়েছি অল্প পরিমাপে, কারণ একদম শেষে আবার একটু ঘি দেব। তো ঘি যাদের বাসায় ঘি আছে তারা দেবেন, যাদের বাসায় ঘি নেই সে না দিবেন, সমস্যা নাই। তো এখানে ঘি দিয়ে তারপর কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। তারপর একটু এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য। তো সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো কিন্তু একদম ফুলে উঠেছে। তো এ পর্যায়ে দিয়ে দিলাম গাজর। তো পলে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন একটু নাড়াচাড়া করব যেন কালারটা চেঞ্জ হয়ে আসে, আর গাজরের যে একটা কাঁচা একটা ভাবসা একটা গন্ধ আছে সেটা যেন চলে যায়। তো একটু নাড়াচাড়া করলেই দেখবেন কালারটা কিন্তু একদমই অন্যরকম চলে এসেছে। যখনই কালারটা একদম পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তখনই কী করবেন, এর মধ্যে অন্য বাকি সব উপকরণ দিয়ে দেব। তো নাড়াচাড়া করে নিচ্ছি, আর চুলোর আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। তো এখানে আমি আগে থেকে দুধটাকে জাল করে নিয়েছি। তো এ পর্যায়ে যখন গাজরের কালার চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে তারপর আমি এখানে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এতে করে গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। অনেক সময় হয় কি, গাজরের মধ্যে যদি আপনি মিষ্টি দিয়ে ফেলেন, চিনি দেন আর যেটাই দেন, তারপর কিন্তু আপনার অনেক কিছুই আছে, যেমন গাজরও কিন্তু অনেক বেশি সেদ্ধ হতে চায় না, যার জন্য এখানে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলাম। তারপর এখানে দিলাম আমি খেজুরের গুড়। আসলে এখন শীতে কিন্তু প্রচুর পিঠা খাওয়া হয়, আর ঘরে কিন্তু সবারই মোটামুটি পাটালি গুড় থাকে। তো আমারও ছিল, আমি কিন্তু দিয়ে দিলাম একটু। তো চাইলে কিন্তু চিনিও দিতে পারেন। তো এখানে আর তেমন কিছুই অ্যাড করার নেই। আবার একটু শেষে ঘি দিলে ঘ্রাণটা খুব ভালো আসে, যার জন্য শেষে আর একটু দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, এখানে আর তেমন কিছুই করার নেই। তো এখন কিন্তু নামিয়ে নিচ্ছি। তো চেষ্টা করব বাচ্চারা যেন আসলে খায়, কারণ গাজরটা এতটাই ভালো শরীরের জন্য যে যেইভাবেই হোক না কেন খাওয়া দরকার। তো কাঁচা খেতে পারলে তো দাঁতের জন্য আরও বেশি ভালো। তো যাই হোক, আজকে চেষ্টা করব মেয়েকে খাওয়ানোর। আমি জানি খুব বেশি একটা খাবে না। তো এই তো আমার কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেল, আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। একদম আপনার কি বলবো, একটা জাফরানের যে একটা কালার আছে, জাফরান দিলে দুধের মধ্যে কি একটা সুন্দর কালার আসে, সেম ওই কালারটাই হয়েছে। আমার কাছে তো খেতে ভালোই লেগেছে। তো এভাবে কিন্তু আসলে ট্রাই করতে পারেন, যাদের বাচ্চারা আসলে গাজর এমনিতে খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে আশা করছি ভালো লাগবে। আর সেই সাথে এটা কিন্তু আর একটু শুকিয়ে নিলে হয় কি, রুটি পরোটা এগুলো দিয়েও খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা বাড়াচ্ছি না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া। আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।